স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় মনে আছে, এর আগে বিএনপির সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়করা তথা ছাত্র সমাজ। সেগুলোর প্রত্যেকটিতে বিজয়ী হয়েছে বিএনপি। সেই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ নিয়ে দ্বন্দ্বের শুরু। এরপর আরো বেশ কয়েকটি বিষয়ে বিএনপির সাথে ছাত্র সমন্বয়কদের দ্বিমত তৈরি হয়। সর্বশেষ 31শে ডিসেম্বরে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে বিএনপির সাথে বেশ বড় রকমের দ্বিমত তৈরি হয় সমন্বয়কদের। শেষ পর্যন্ত সরকারের হঠাৎ সিদ্ধান্তে সেই ঘোষণাপত্র প্রকাশের সমাবেশ থেকেও পিছিয়ে আসতে বাধ্য হয় ছাত্র সমন্বয়করা। কিন্তু এবার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপির সাথে একটি বড় রকমের দ্বন্দ্ব সংঘাতের জায়গা তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এবার ছাত্র সমন্বয়কদের পাশে সরকারের অবস্থান নেবার লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। কারণ সরকার চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে। ছাত্র সমন্বয়ক এবং তাদের দ্বিতীয় প্ল্যাটফর্ম নাগরিক কমিটিরও সেটাই চাওয়া। এমনকি তারা বর্তমানে জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকারে আমলার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগের চিঠি দিয়েছে উপদেষ্টাকে। এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, রাজনৈতিক প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে কাজও শুরু করেছে বর্তমান সরকার। স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিটিও সুপারিশ করতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বেশ আঁটঘাট বেঁধেই মাঠে নামবে। এছাড়া নাগরিক কমিটি এবং ছাত্র সমন্বয়কদের দাবির সঙ্গে বিএনপির বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোও সম্ভবত সেটাই চাচ্ছে। বিশেষ করে জামাত এ বিষয়ে সরকারের সাথে একমত। কিন্তু বিএনপি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বলে দাবি তুলেছে এবং তারা ইতিহাস থেকে উদাহরণ টেনে সেটা প্রমাণ করতেও চাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব সমকালকে বলেছেন, পাকিস্তান আমল থেকে যত অন্তর্বর্তী সরকার এসেছে তারা কেউই স্থানীয় সরকার নির্বাচন দেয়নি। 69-এর গণ অভ্যুত্থানের পর ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে ক্ষমতায় এলেও স্থানীয় সরকার নির্বাচন দেয়নি। বাংলাদেশেও এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর কেউই স্থানীয় সরকার নির্বাচন দেয়নি। একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকার এইসব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে থাকে। তাই বিএনপিও চায় নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্য এক নেতার ভাষ্য, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতেই স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত প্রাণহানি হয়, যা অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারবে না। এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইস্যু তৈরি করবার চেষ্টা করবে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে এমন পরিস্থিতি চায় না। স্থানীয় সরকার নির্বাচনের ইস্যু জাতীয় নির্বাচনকে আড়ালে ষড়যন্ত্র হতে পারে। দেশবাসী স্থানীয় নির্বাচনে মেতে উঠলে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। তার মানে সমকালে প্রকাশিত বিএনপির এই দুই নেতার বক্তব্য থেকে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্যই কেবল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। আর বিএনপি যদি এই চিন্তা ভাবনাতেই অনড় থাকে, তাহলে নিশ্চয়ই দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবার সম্ভাবনা তৈরি হবে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।